হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30। তো আমি ভাবলাম যে অনেক দিন ধরে ভাবছি কিচেনটা ডিপ ক্লিন করবো করাই হচ্ছে না। সত্যি করব করলে কিন্তু করাই হয় না। যে জিনিসটা ভাববি না চলো করে নিই, করে ফেললে কিন্তু করাই হয়। তাই আজ আমি ভাবলাম কিন্তু এই যে কিচেনটা আমি ডিপ ক্লিন করেই ফেলি। ফার্স্ট আমি কিন্তু মিসকেট থেকে লেগেছি। মিসকেটের সমস্ত জিনিস বের করে ফেলার পরে মনে পড়ছে আমার ক্যামেরা অন তো আমি করিনি, তারপরে কিন্তু ক্যামেরা অন করলাম অর্ধেক জিনিস নামিয়ে নেওয়ার পরে। আর বাদবাকি জিনিস কিন্তু এই যে ক্যামেরা অন করার পরে নামিয়ে নিয়েছি। অনেক জিনিসপত্র কিন্তু মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি, দোকানের টুকিনারি বাজার, তার সাথে কিন্তু একটা পেঁপে পাকা। চলো, আমাদের গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেঁপে হয়, সেটা কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগে আনবো, দেখাবো। আর এই যে সমস্ত জিনিসগুলো কিন্তু আমি নিরামিষ আমিষের এক একটা কোটোতে আলাদা করে রেখে দিচ্ছি। আর এই যে এটা আমি পরিষ্কার করতে করতে দেখছি যে পাস্তাওয়ালা পাস্তা বিক্রি করতে এসছে, আর নিয়ে চলে আসলাম। পাস্তা নিয়ে এসেছি, চাউমিন নিয়ে এসেছি, 2 প্যাকেট পাস্তা নিয়েছি, তার সাথে কিন্তু পাস্তা মশলা। তাই এই যে আর কিছুটা ছিল প্যাকেটের মধ্যে তালমিছরি। আমি যেহেতু চিয়া সিডের সাথে খাই, ওটাই ভাবলাম যে অল্প আছে, তার জন্য একটা কিন্তু জেলির কোটোতে রেখে দিয়েছি। আমরা বাঙালিরা টুকটাক এটা সেটা খাবার খেলেও কিন্তু কোটোগুলা কিন্তু রেখে দিই, মানে যেটা প্লাস্টিকের যেটা থাকে সেই কোটোটা কিন্তু ধুয়ে মুছে সুন্দর করে আমরা রেখে দিই। যাই হোক, আমার কিন্তু এদিকে অর্ধেক কিন্তু জিনিসপত্র মোছামুছি হয়ে গেছে। পাস্তাগুলো সব কমপ্লিট করে রেখে দিলাম কোটোর মধ্যে ভরে। অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট হয়েই গেছে, দেখতে পাচ্ছ। আর এই যে ধনের মধ্যে আমি সর্ষে পায়েল করে ফেলেছি, ওটাই আমি কিন্তু থালের মধ্যে সুন্দর করে পরিষ্কার করে ধনের জায়গায় ধনে আর এইদিকে সর্ষের জায়গায় সর্ষে রেখে দেবো। আর কি করব, এই যে থালে কিন্তু ছিল, ওগুলো বাদ বাকি সব রোদে দিব। আর এই যে 3-4টে কোটো আছে, এগুলো ভাবলাম যে কোনো তরকারি এক্সট্রা বাঁচবে, বাসনপত্র ফ্রিজে না ঢুকিয়ে ওগুলো কোটোর মধ্যে রাখলে বেশি ভালো হবে। ঢাকনা দেওয়া থাকলে কিন্তু সেই খাবারটা পুরো ফ্রিজটা গন্ধ হয় না। তাই আমি কোটোগুলো যেগুলো ছিল এক্সট্রা ওগুলো বের করে নিলাম। আমি কিন্তু এতে সুন্দর করে আমার বিস্কিটটা কিন্তু গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। বাইরটা মুছে নিলাম। আর আমাদের এই যে ফ্রিজটা কিন্তু আমার থেকে দ্বিগুণ লম্বা। আর বাড়তি থাকলো এই কাজগুলো, এটা আমি কিন্তু এখন রোদে দিব। আর বাদ বাকি এই কোটো কাটাগুলো কিন্তু ধুয়ে নেব। আমার কিন্তু পার্সোনাল কোনো রান্নাঘর নেই, আমি কিন্তু আপাতত এই বারান্দাতেই সুন্দর করে আমার কিচেনটা তৈরি করেছি। চলো, সুন্দর করে কিন্তু কিচেন তৈরি করব, ওটা কিন্তু অনেক দেরিতে। আর চলো, বাকি থাকলো এই যে টুকিনারি কাজ, এগুলোও কিন্তু রোদে দিয়ে দিলাম। তার সাথে কিন্তু কিছুটা চিড়ে ছিল, সেই কাঁচা চিড়েটাও রোদে দিলাম। কমসে কম 1 মাস ধরে কিন্তু ভরাই আছে। আর এই যে প্লাস্টিকের কোটোগুলো বলছিলাম ধুয়ে নিব, এই যে ধুয়ে নিচ্ছি। আর কলপারে যে অনেকগুলো বাসন আছে, এগুলো কিন্তু আমার না। এখানে আমরা কিন্তু 2টো ফ্যামিলি থাকি, ওই জন্য আমি এগুলো সাইড করে রেখে দিলাম। বাদ বাকিগুলো আমারগুলো কিন্তু ধুয়ে নিলাম, এই যে রোদেও দিয়ে দিলাম। ব্লগটি ভালো লাগলে টাটা।